ওরা দুর্নীতি যেহেতু হয়েছে, তো আইন বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে? তো ওরা দুর্নীতি করবে, ওরা টাকা খেয়ে বসে থাকবে, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা কি কোর্টে কেস করব না? আমাদের সঠিক একটা জাজমেন্ট দরকার, ঠিক জন্য আমরা বিচার পাই, ঠিক আছে? তার জন্য কিন্তু কোর্টে কেসটি করা হয়েছে। तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोट, इंसाफ नहीं मिला। তো আজকে 3টি কেসের হিয়ারিং রয়েছে, ফুড এসআই, দেন আপনাদের ওবিসি কেস এবং এসএসসি 26,000 চাকরি বাতিল। তো এই 3টি কেসের মামলার আজকে শুনানি রয়েছে। তো আজকে কিন্তু আসলে দেখার বিষয় রয়েছে, আজকে 1 তারিখ, ঠিক আছে? 1/10/24। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেতে চলেছেন বিকালের দিকে 2টা-3টা নাগাদ। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন সুপ্রিম কোর্টের কজ লিস্টে রয়েছি। তো বর্তমানে কেস নাম্বার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। আপনাদের সিরিয়াল নাম্বার কেসটি আজকে উঠবে আপনাদের কোর্টে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা আপনাদের সুপ্রিম কোর্টের কজ লিস্ট। তো কত নম্বরে কেসটি উঠছে আপনাদের, এটা আপনাদের সুপ্রিম কোর্টে যেহেতু, তো এসএসসি এবং আপনাদের ওবিসি যেটা দুটো মামলা রয়েছে, দুটো মামলার এখানে আপনাদের রয়েছে। তো ফুড আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? এই দুটো পরে। তো বন্ধুরা, আমরা চলে আসছি, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ফাইন্ড ইন পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ক্রিনে। তো সিরিয়াল নাম্বার 27 রয়েছে, এটা আপনাদের এসএসসির কেসটি, ঠিক আছে? 26,000 চাকরি বাতিল। তো এসএলপি নাম্বার, এখানে কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তারপর এখানে 16 নাম্বার রয়েছে আপনাদের পিটিশনার রেসপন্ডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ তথ্য ওখানে রয়েছে, ঠিক আছে? টোটালি কানেক্টেড রয়েছে কেসটি। সিরিয়াল নাম্বার 27 উঠছে আপনাদের এটা। তো এটা এসএসসি 26,000 চাকরি বাতিল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন। কেসটি কিন্তু অনেক দিন ধরেই ঝুলছে। তো প্রথমত আপনার হাইকোর্টে চাকরি বাতিল করেছিল 26,000। তো সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে বর্তমানে এখন সম্পূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে এবং ক্লিয়ারও কিন্তু হয়ে গেছে। যোগ্য চাকরি প্রার্থীদের এটা কিন্তু ডিভাইডেড করা হয়েছে বলে এটাও জানা গেছে। তো এখন জাজমেন্ট হবে কি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন এসএসসি 26,000 চাকরি বাতিলের। তো দেখা যাক নতুন আপডেট বিকেলের দিকে কি হয়। তো বিকেলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। তো সম্পূর্ণ তথ্য আপনারা বিকেলের দিকে পাবেন। তো নেক্সটে চলে আসছে ওবিসি কেসের আপডেটে। তো আমরা চলে আসছি কজ লিস্টে, যেটা আপনাদের ওবিসি কেসের কজ লিস্টে চলে আসছি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আপনার নোটিশে বর্তমানে রয়েছে ফর অ্যাডমিশন সিভিল কেসে রয়েছে। তো সিরিয়াল নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 30, সিরিয়াল নাম্বার 30তে রয়েছে। তো 27 আপনাদের রয়েছে এসএসসি কেসে। দেন আপনাদের ওবিসি কেসে আপনাদের রয়েছে সিরিয়াল নাম্বার 30 রয়েছে, নেক্সটে রয়েছে, ঠিক আছে? তো তারপর কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেন আপনাদের এখানে 16 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পিটিশনার রেসপন্ডেন্ট নাম রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তাহলে সিরিয়াল নাম্বার রয়েছে 30, সিরিয়াল নাম্বার রয়েছে, কেস নাম্বার সম্পূর্ণ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বিকালে দিকে 2-3টে নাগাদ আপনারা আপডেটটি পেয়ে যাবেন কি শুনানিতে কি হচ্ছে কি হবে। তো আপডেটটি আপনারা 2-2:30টার দিকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের দিনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ডেটের পর ডেট যেহেতু চলে আসছে। তো আজকেও কি ডেটের পর ডেট দিবে নাকি, সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো নাকি যেহেতু সামনে পুজো চলে আসছে, নাকি পুজোর পর নেক্সট এখন হিয়ারিং ডেট দেওয়া হবে, সেটা কিন্তু আজকে দেখার বিষয় রয়েছে। নাকি আজকে একটা কোনো ফেসলা নেবে, সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। এসএসসির মামলাটা কিন্তু অনেকদিন ধরে ঝুলে রয়েছে এবং ওবিসি কেসের মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি সকলে জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি, চাকরি বাকরির বর্তমান পরিস্থিতি আপনারা আশা করি সকলে জানেন। ওবিসি কেসের জন্য কিন্তু সম্পূর্ণ থমকে রয়েছে নিয়োগ পরিস্থিতি বর্তমানে, যদিও পিএসসি এবং আদার্স রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কন্টিনিউ করেই গেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডব্লিউপিআরবি কিন্তু থমকে রয়েছে বর্তমানে, যা বোঝা যাচ্ছে না কেন ডব্লিউপিআরবি আটকে রয়েছে। তো ওবিসি কেসের ঝামেলা মিটলেই কিন্তু সম্পূর্ণ তথ্য পাবেন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবেন, ফুল নোটিফিকেশন পাবেন এবং লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে খুব শীঘ্রই, ঠিক আছে? তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন বিকালের দিকে। অবশ্যই আপনারা চ্যানেল ভিজিট করবেন, অবশ্যই চ্যানেলে আপনারা পাশে থাকবেন। নতুন যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, নেক্সটে চলে আসছি আমরা এখন ফুড এসআইয়ের আপডেটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমান ডেইলি কজ লিস্টে রয়েছি, হাইকোর্টের কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। কোর্ট নাম্বার 18 রয়েছে, সেকেন্ড ফ্লোর মেন বিল্ডিং রয়েছে, সিঙ্গেল বেঞ্চের শুনানি হচ্ছে 10:30 নাগাদ, ঠিক আছে? অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। টু বি মেনশনে কেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি কেস রয়েছে, নিউ মোশনে রয়েছে কেস আপনারা দেখতে পাচ্ছেন। তো নিউ মোশনে প্রচুর রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমাদের যে ফুড এসআই কেসটি আমরা চলে আসছি, কত নম্বর রয়েছে আমাদের, এটা আপনাদের মোশনে। তো আমাদের যেহেতু এসএন ম্যাটার্স রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন,
আমাদের কেসটি রয়েছে 55 নম্বরে বাপরে বাপ 55 নাম্বার। আজকে শুনানি হবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো 55 নম্বরে আমাদের কেসটি রয়েছে, এসএন ম্যাটার্সে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়। তো আজকে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। ফুড এসআইয়ের বর্তমান কি আপডেট পেতে চলেছেন আপনারা, এটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। বিকালের দিকে আশা করা যায় 2-3টে নাগাদ আপনারা কিন্তু আপডেটটি পেয়ে যাবেন, যেটা আপডেট পাওয়া যাবে শুনানিতে কি হবে আজকে, এটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। ফুড এসআই কেস, ওবিসি কেস, দেন আপনাদের এসএসসি ম্যাটার্স। তো এই 3টি ম্যাটার কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সটে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য, এবং যে কোনো কেসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো ফুড এসআই কেসটি কিন্তু অনেকদিন ধরে ঝুলে রয়েছে। এটা যে কোনো ফেসলা নিলেই কিন্তু শান্তি পাওয়া যায়, কারণ ব্যাপারটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস এরকমভাবে চলতে থাকলে কিন্তু প্রচুর সমস্যা হবে আমাদের বেকার চাকরি প্রার্থীদের। একটা রিক্রুটমেন্ট এক্সাম হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আসলে একটা খারাপ ব্যাপার, যদিও আমাদের চাকরি প্রার্থীদের কোনো রকম দোষ নেই, দোষ হচ্ছে সরকারের, ঠিক আছে। তো চাকরি প্রার্থীরা আমরা কি করব, কোশ্চেনপত্র যদি ফাঁস হয় বা আদার্স কোনো রকম যদি দুর্নীতি হয়, তো আমাদের তো কেস ছাড়া কিন্তু কোনো রকম কিন্তু আমাদের উপায় নেই, ঠিক আছে। তো আমরা বেকার চাকরি প্রার্থীরা কেস করতে যাচ্ছি, কেস করার পর তো ডেটের পর ডেট, হিয়ারিংয়ের পর হিয়ারিং, ঠিক আছে, তারিখ পর তারিখ, যেটা হিন্দি একটা ডায়লগ রয়েছে, ঠিক আছে। তো ডেটের পর ডেট আপনাদের দিয়েই চলেছে, কোনো কিছু কিন্তু ফয়সালা নিতে পারছে না বিচারক। তো এখন আজকে দেখার বিষয় রয়েছে ফুড এসআইয়ের কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা পেতে চলেছেন বিকালের দিকে। এটা কিন্তু আজকে দেখার বিষয় রয়েছে, নাকি আজকেও ডেটের পর ডেট দিয়ে থাকবে, এটা কিন্তু একটা আজকে দেখার বিষয় রয়েছে। তো একটা যে কোনো ফয়সালা নিলেই যথেষ্ট বর্তমান পরিস্থিতিতে, কারণ প্রচুর লেট হয়ে যাচ্ছে বর্তমানে। এখন এত ডিলে হলে বেকার চাকরি প্রার্থীরা কোথায় যাবে, এটা কিন্তু একটা বিষয় রয়েছে। তো সবারই বয়স প্রায় শেষের দিকে চলছে বর্তমানে এখন। তো রি এক্সাম হোক কিংবা পরীক্ষাটি ক্যান্সেল হোক, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। তো এটা কিন্তু বর্তমানে আমরা সবাই চাইছি রি এক্সাম যদি হয় সব থেকে বেটার। কারণ তো বন্ধুরা দুর্নীতি যেহেতু হয়েছে, তো আইন বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে। তো ওরা দুর্নীতি করবে, ওরা টাকা খেয়ে বসে থাকবে, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা কি কোর্টে কেস করব না? তো অবশ্যই আমরা কোর্টে কেস করব। আমাদের একটা সঠিক জাজমেন্ট দরকার, সঠিক জন্য আমরা বিচার পাই, ঠিক আছে। তার জন্য কিন্তু কোর্টে কেসটি করা হয়েছে। তো এখন দুর্নীতির বিচার যদি সম্পূর্ণভাবে না পাওয়া যায়, তো এটাই কিন্তু আমাদের সবথেকে দুর্ভাগ্য যে দুর্নীতি হয়েছে, আমরা কেস করতে গেছি কিন্তু কোনো আমরা ভালো সুরা কিন্তু পাইনি, এটাই কিন্তু একটা ব্যাপার রয়েছে।